জয় যিশু। প্রভুর বাক্য বলে 1 পিতর 3 অধ্যায়ের 10-11 পদ, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক। সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আপনারা, আমরা, জগতের যত মানুষ আছে, সবাই যদি সে জীবন ভালোবাসে, সে অবশ্যই মঙ্গলাচরণ করুক, মানে মানুষের মঙ্গল কামনা করুক, তার যেন মঙ্গল হয়। সে যদি জীবনে প্রবেশ করতে চায়, সে যদি অনন্ত জীবনে প্রবেশ করতে চায়, তাহলে সে প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করুক। সে যদি ভালোবাসতে চায়, তাহলে প্রভুকে ভালোবাসুক, প্রভুর সন্তানদের ভালোবাসুক, মানুষদের অসহায় দরিদ্রকে ভালোবাসুক। সে মন্দকে দূর করুক, তার মধ্যে থেকে ব্যভিচার, পাপ, হিংসা, ক্রোধ, লোভ, নানান রকম মন্দতা সে দূর করুক। সে তার নিজের জীবকে নিয়ন্ত্রণ করুক। সে কোনো রকম যেন ছলনার, মন্দতার কথা না বলে, মিথ্যা কথা না বলে। সে নিজের ওষ্ঠকে নিবৃত্ত করুক, বন্ধ রাখুক। এমনভাবে সে কথা বলুক যেন মানুষকে গেঁথে তুলতে পারে, প্রেমের কথা বলে, সত্য কথা বলে। সে সমস্ত মন্দ থেকে ফিরুক এবং সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক এবং সমস্ত মানুষের সঙ্গে শান্তিতে বসবাস করুক। সে সমস্ত প্রেমের কথা বলুক। তার জীবন ঈশ্বরপ্রভু দান করবেন এবং সমস্ত জীবনের পথ ঈশ্বরপ্রভু খুলে দেবে। তাই এই সমস্ত বাক্য সেই সমস্ত মানুষদের জন্য যারা জীবন পায়, জীবন পেতে চায়, যারা ভালোবাসতে চায়, যারা সেই সমস্ত ঈশ্বর অনুগ্রহ আশীর্বাদে বাঁচতে চায়, ভালো হতে চায় এবং সমস্ত ঈশ্বরের সেই আশীর্বাদের সন্তান হয়ে জীবনে এগিয়ে চলতে চায়। ঈশ্বরপ্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।